আজকে আমার পকেট ফাঁকা, কালকে হবে অনেক টাকা, জীবন চলবে ঝাঁকা নাকা, ঘুরে যাবে ভাগ্য চাকা, পাংখা হয়ে ঘুরবো আমি সারা শহরে, সাহেবেরা করবে সালাম রাখবে নজরে, থাকবে না আর মুক্ত যা দুঃখ স্বাধীন সারা বেলা, বুক পকেটে নিয়ে ঘুরি স্বপ্ন সীমা। এই গানটা, স্বপ্নের গানটা, এটা ওনার একটা একদম তরুণদের অনেক স্বপ্ন দেখে, এটা আমারও স্বপ্নের গান আসলে, একদম মানে তাদের জন্য প্রত্যেকের সাথে রিলেট করার মতো একটা গান, যে একটা দিন আসবে, পরিশ্রমের ফল একদিন পাওয়া যাবে। দারুণ, ওখান থেকেই করা আসলে। এবং খুবই সুন্দর, ধরেন দুইজনই যেই লিরিক লিখেছেন, তন্ময় পারভেজ এবং আপনার রবিউল ইসলাম জীবন ভাই, মানে খুবই সুন্দর লিরিক লিখেছেন, যেটা আমার জন্য আরো ইজি হয়েছে সুরটা বসানো। আপনি যদি বলি যে বয়সের বিচারে হয়তো আপনি অনেক কাজ করে ফেলেছেন এরই মধ্যে, তো পড়াশোনাটা কোথায় ছিল এবং সেখান থেকে মিউজিকে আসা এই টার্নিং পয়েন্ট? আমার পড়াশোনা, আমি যদি বলি, আমি আসলে পড়াশোনা প্রত্যেকটা, আমি যখন রাস্তাঘাটে চলি আমি সেখান থেকেও কিছু শিখি, এবং আমি প্রকৃতি থেকে অনেক জিনিসপাতি শিখি, এবং আমার নিজের জীবন বোধ থেকেও আমি অনেক কিছু শিখি। আমার পড়াশোনাটাকে আসলে আমি এই বিশ্বের যত জায়গায় আমি ঘুরেছি, বা আমি যখন আমার বাসা থেকে অফিসে আসি, ওই জায়গা থেকেও রাস্তায় কোনো কিছু দেখলে আমি শিখি। তো পড়াশোনাটাকে আমি আসলে ওইভাবেই আমার কাছে মনে হয় দেখি আমি। আর এমনি যদি ইনস্টিটিউশনাল পড়াশোনা বলি, আমি আসলে ফটোগ্রাফির উপরে আমার ব্যাচেলর করা, আমি ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু আমার ঝোঁক সবসময় ছিল আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়বো, কিন্তু আমি একদিন হঠাৎ নিজেকে এক্সপ্লোর করে দেখলাম যে আমি আসলে মিউজিক করতেছি প্রায় 12-13 বছর হয়ে যায়। সো এখান থেকে আসলে মিউজিক ডিরেক্টর হয়ে যাওয়া। এই যে মিউজিক ডিরেক্টর হয়ে যাওয়া, শুরুটা তো আর নিশ্চয়ই একদিনে হয়নি, যেটা বললেন অনেকটা, মানে পরিবারে কি ছিল, পরিবারের ভেতরে কারোর মধ্যে? পরিবারে আমার জন্ম হয় খুবই সাংস্কৃতিক একটা ফ্যামিলির ভিতরে। আমার নানা ছিলেন আব্দুস সবুর, উনি এফডিসিতে উনি চিফ আর্ট ডিরেক্টর হিসেবে ছিলেন প্রায় দীর্ঘ 25-26 বছর। এবং আমার মামাদেরও, আমার নানু বাসার মামাদেরও ব্যান্ড ছিল নোভা। আমার ছোট মামা গান গেতেন, উনি ড্রাম বাজাতেন। আম্মুর নানার সাইডের চাচাতো ভাইয়েরা আম্মুর অনেক ইন্ডাস্ট্রিতে ওই সময় কাজ করতেন। এবং আমার বাবা অনেক গান গেতেন। মানে আমার ছোটবেলা শুরু হয় আসলে আমি তবলা বাজাতে পারতাম। আমি প্রথম মানে মিউজিকের সাথে আমার যুক্ত হলো গিয়ে আমার বয়স যখন 3, তখন থেকে আমি তবলা বাজাই। কিন্তু আমি জানি না কেমনে বাজাই, কিন্তু আমি পারি বাজাইতে আর কি, শুনে শুনে। কারণ আমার ভাই হলো গিয়ে আরাফাত কীর্তি, আমার ভাই, ও তবলা শিখতো ছায়ানটে, তারপর ও গিটারও শিখতো একজনের কাছে। সো ও যা যা শিখতো ওটাও আমি শিখতাম আর কি। সো ওই জায়গা থেকে যেটা হয়েছে যে আমি একটা সময় খেলা বন্ধ করে দিই এবং আমি বাসায় সফটওয়্যারের ভিতরে নিজেকে ঢুকাই ফেলি, বিনোদনের অংশ হয়ে গেল আপনার মিউজিক নিয়ে কাজ করা। সো ওই জায়গা থেকে আসলে আমার মিউজিকের পিছনে, আমি কখনো মিউজিক করব আমি সেটা ভাবি নাই, কিন্তু আমি টুকটাক কাজ করতে পারতাম। ওই জায়গা থেকে আসলে আমার সাথে মানে মিউজিক সবসময়ই ছিল। এবং মিউজিক খালি না, মানে ধরেন সাংস্কৃতিক যে জিনিসগুলো থাকে, পেশা হিসেবে নেবেন কিনা হয়তো সেই পরিকল্পনাটা ছিল না, কিন্তু গানের আবহের মধ্যেই ছিলেন। পেশা হিসেবে একটা সময় এসে আমার মনে হচ্ছে যে পেশা হিসেবে কেন নিব না, কারণ আমি তো আসলে মানে আমার তো এটা করতেই ভালো লাগে। মানে ধরেন আপনি যদি আমাকে এখন বলেন যে নিধি ভাই একটা মুভি আছে, এটার স্কোর করতে হবে 2 দিনের ভিতরে, আমার কাছে ওটা স্ট্রাগল লাগবে না। কিন্তু আপনি যদি আমাকে বলেন বাংলা মোটর হাইটে আসতে হবে, ওটা আমার কাছে স্ট্রাগল লাগবে। এই যে মিউজিকটা একসময় শখের বিষয় ছিল, সেখান থেকে প্রফেশনালি নিয়ে নিলেন, তো এই ক্ষেত্রে একটু জানতে চাই যে যারা এখন মিউজিককে প্রফেশন হিসেবে নিতে চায় তাদের জন্য স্ট্রাগলটা কেমন? দেখেন, স্ট্রাগল তো আসলে আপনার সবকিছুতেই আছে। আপনি একটা বোতল পানিতে ভরতে গেলেও আপনি স্ট্রাগল ফিল করবেন, কারণ অনেকক্ষণ আপনার দাঁড়ায় থাকতে হবে। ওই দাঁড়িয়ে থাকাটাতে আপনি বিরক্ত না হইলে আপনি আসলে সাকসেস। তো ওই জায়গাটায় স্ট্রাগলটা আমি ওইভাবে দেখি না, কারণ একটা কিছুর ভিতরে আসলে পেশেন্স অনেক বড় একটা জিনিস, ধৈর্য একটা বড় জিনিস। কারণ আপনি যখনই ধৈর্যটাকে আপনি অর্জন করবেন, তখন আসলে কোনো কিছু আপনার কাছে, আমার কাছে মনে হয় না যে স্ট্রাগল লাগবে। এই জায়গাতে অনেক সময় এক ধরনের অভিযোগ থাকে যে এজেন্সিগুলো বা যাদের সাথে কাজ
করা হয় বিশেষ করে বিজ্ঞাপনে বা নাটকের অর্থনৈতিক বিষয়টা যদি বলি, যে এখানে এক ধরনের কমিটমেন্ট ভাঙার একটা বিষয় থাকে, আসলে এই জায়গাটি একটু ক্লিয়ার করবেন যে এখানে কি সমস্যাটা হয় কোথায়? আমরা আসলে আমি আর আমার ভাই যখন 2014-তে আমরা একদম 2013-তে আমরা একদম অফিসিয়াল ভাবে মিউজিক করা প্রফেশন হিসেবে নেই, আমরা তখন আসলে আমাদের কাজগুলোতেও আমরা আসলে খুব বেশি পেপার ওয়ার্কের ব্যাপারে এই পেপার ওয়ার্কটা নিয়ে অনেক বেশি কনসার্ন ছিলাম। আচ্ছা, যে কারণে ধরেন আমাদের সাথে আসলে এই ধরনের কোনো কিছু এখনো ঘটেনি। আমি কোনো কাজে যুক্ত হওয়ার আগে আমি আসলে সে আমার যত ঘনিষ্ঠ বন্ধুই হোক, কাজের সাথে যুক্ত হতে গেলে ওখানে আমি পেপার ওয়ার্কটাকে অবশ্যই রাখি, যে প্রেফার করেন একটু আমরা নিয়মভাবে আগাই। ভাইয়া, আপনি যদিও গান গাইতে চান না, অন্যদেরকে দিয়ে গান গাওয়ান, তারপরেও আপনার করা ভীষণ জনপ্রিয় একটা গান জলকণা, সেই গানটা এখন একটু আপনার কণ্ঠে শুনতে চাই। জলকণা উড়ে যায়, পথ ভুলে দূরে যায়, জল স্বপ্নে আঁকা। জলকণা উড়ে যায়, পথ ভুলে দূরে যায়, জল ছবি পাবে পাখা। আষাঢ় মেঘের কোলে বৃষ্টি স্বাধীন হলে, চিরচেনা বর্ষায় সহজাত কৌশলে, বিজুক আমারে দেহ ভেসে যাক সন্দেহ, স্বপ্ন যে আনমনে জলের তলে, জলের তলে। এরকম ছিল গানটা আর কি। এটা প্রায় 2010-এ করা এই গানটা, 2008-এ লেখা রাজীবের, এবং এটা পরে 2011-12-র দিকে মনে হয় শিহাব শাহিনের টেলিফিল্মে রিলিজ হয়। বিদ্যা সিনহা, মেহমার, সজল ভাই এটাতে অ্যাক্টিং করে। ভালোবাসি তাই নাটকটা। হ্যাঁ, ওই সময় ওই সময়টা খুবই সারা ফেলছিল। একদম নাটকগুলো যেমন জনপ্রিয় হয়েছিল, গানগুলো একই সাথে। এখন ভাইয়া মানে একদম সামনে যদি কি কাজ করছেন বা কি নিয়ে ব্যস্ততা জানতে চাই। আমার ব্যস্ততা, আমি রিসেন্টলি বিজ্ঞাপন নির্মাণ করি। আচ্ছা, মানে বিজ্ঞাপন জিঙ্গেল বানাতাম এতদিন, এখন জিঙ্গেলের সাথে পুরো ফিল্ম মেকিং এর, বিজ্ঞাপনটাই। হ্যাঁ, ফিল্ম মেকিং এর দিকেও শিখছি। সো ওই জায়গা থেকে বিজ্ঞাপন করছি প্রায়। আমার প্রোডাকশন হাউসের নাম সিনকাট পিকচার্স, যেটা থেকে প্রায় 3 বছর হয়ে গেছে আমরা কাজ করছি। এবং সেখান থেকে আমরা একটা শর্ট ফিল্মও বানাই আমি, এটার নাম এভরিথিং ইজ নাথিং, যেটা নেপাল সহ আরও 6টা দেশে এটা আপনার সিলেকশন হয়, অফিসিয়াল সিলেকশন। এবং সামনের দিকে আসলে মানে ফিকশনও বানাতে চাই, সিনেমাও বানাতে চাই, যদি কখনো সুযোগ পেয়ে উঠি বা নিজে অর্জন করতে পারি। অন্যের পরিচালনায় করতে গেলে হয়তো আপনার সাথে সব সময় আপনি বোঝাতে পারবেন না কি চাচ্ছেন, তো নিজেই এক্সপেরিমেন্ট ধরেন যে নিজের করতে চাওয়া, মানে অন্যেরটাতে তো অবশ্যই এক্সপেরিমেন্ট করা যায়। সেটা ধরেন অবশ্যই মিউজিক ডিরেক্টরও একটা গল্প যেরকম বলে, একটা আর্ট ডিরেক্টরও সেই গল্পটা বলে, আবার একটা ডিরেক্টরও একটা রাইটারও একই গল্পটাই বলে। কিন্তু কিছু জিনিস আছে, ধরেন যে আমি চাই আসলে সিনেমার ভিতরে 5টা গান থাকুক, যেটা ছোটবেলা থেকে আমি দেখে আসছি, যে লিপসিং করছে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, বা হলো গিয়ে গানটা শুট করতে হয়তো অন্য জায়গায় চলে গিয়েছে। সো সেটার যে একটা মজা লাগা বা এক্সপিরিয়েন্স নেওয়া হলে, সেই জায়গাটা আসলে আমি অ্যাচিভ করতে চাই অ্যাজ এ মিউজিক ডিরেক্টর হিসেবে, যে আমার একটা গানকে আমি আসলে ভিজুয়াল করতে গেলে ওইটা কিরকম। কারণ দিন শেষে তো সবই আর্ট। তো মিউজিকে যেহেতু আছি, আস্তে আস্তে ফিল্ম মেকিং এর দিকেও যাই, পড়াশোনা যেহেতু ফটোগ্রাফি নিয়ে, তো দেখি যে কি করা যায়। ঘুরে ফিরে সবই আর্টের একটা অংশ। অবশ্যই, তো সবকিছুতেই ডেফিনেটলি আমাদেরও প্রত্যাশা থাকবে যেন আপনার, ইনশাআল্লাহ। এবং আমি অডিয়েন্সকেও বলতে চাই যে আমাদের জন্য দোয়া করবেন, এবং সবাই হলে গিয়ে তুফান দেখবেন। এবং আপনারা যে আমাকে ইনবক্সে মেসেজ পাঠাচ্ছেন, পোস্টে ট্যাগ দিচ্ছেন, এটা আসলে আমার জন্য অনেক ভালো লাগা ক্রিয়েট করে। কারণ কি, ওই ভালো লাগা থেকে আমার ইচ্ছা হয় যে আমি আরেকটু বেটার করি, যাতে আরেকটু মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করে। এবং দর্শক তো আসলে মেইন জিনিস। এখনো অনেকে হয়তো মিউজিক করতে চায়, ব্যাকগ্রাউন্ড স্কোর করতে চায়, তো সেটা আসলে মানুষের শোনা উচিত যে কিভাবে আসলে এটা প্রসেসে হয়। কারণ আমরা খুব কম এক্সপেরিয়েন্স শেয়ার করি। সো ওই জিনিসটা আরো যত বেশি হবে, তত আরো ইয়াং মানুষরা এক্স্যাক্টলি এবং কনফিডেন্ট পাবে মানুষ, যারা আজকে ইয়াং ইয়ুথরা যারা মিউজিক করতে চায়। যেমন আপনি বলতেছিলেন যে
প্যাশনকে প্রফেশন হিসাবে নেওয়াটা কিরকম, সো ওই কোশ্চেনগুলো আসলে আর থাকবে না। এক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হলো। দর্শকদের জন্য বলতে চাই যে পেপার ওয়ার্কটা শুধু অনেস্টি থাকলে অনেক সময় হারিয়ে যায় অনেকে। অনেস্টির সাথে সাথে একটু টেকনিক বোঝাটা ওই জায়গাটাতেও আর ধৈর্য সবচেয়ে বড় জিনিস। একদম ধৈর্যের উপরে কোনো জিনিস নাই, ধৈর্য ধরে থাকতে হবে, তাহলে সাফল্য আসবে। এটা আমার কাছে অনেক মনে হয়। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাঙ্কস দর্শকদেরকেও, আপনারা যারা দেখছিলেন এতক্ষণ জানলেন কিভাবে একজন ইঞ্জিনিয়ার হতে চাওয়া কিংবা একজন ফটোগ্রাফার কিভাবে মিউজিক ডিরেক্টর হয়ে গেলেন, সেখান থেকে ফিল্ম মেকিংয়েও যে যাওয়ার ইচ্ছে আছে, চেষ্টা আছে, নিশ্চয়ই আমরা সামনে সেরকম কাজেও তাকে পাবো। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। আর আমি আপনাদের সাথে ছিলাম ফারজানা লিনা।